সন্তান যেমন তার মায়ের কাছে নিরাপদ লাগে, এইরকম একটা নিরাপদ পরিবেশ আমরা তৈরি করে রাখছি আগামী 12 তারিখে। তাহলে তো ভাই আমাদের যে লাঠি বেটা থেকে শুরু করে গুলিছোড়া পর্যন্ত আছে, এরকম দুষ্কৃতিকারীদের আমরা সাইজ করে ফেলছি। এখানে আমরা একটা পাতা পর্যন্ত পড়তে দেই নাই। কোনো ভয়ের কোনো কিছু নেই। দে মে ফিল সেফ টু কাম এন্ড গিভ ভোট। তারা ভোট দিতে কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কিছু নেই, কোনো বাধা বিপত্তি নেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সারা দেশে সেনাবাহিনী সহ যতগুলো বাহিনী আছে সবার অ্যাকশন শুরু হয়ে গেছে। তারা নিজেরাই বলতেছে যে একটা মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, মায়ের কাছে সন্তান যেমন নিরাপদ, সেইভাবে আমরা 12 তারিখকে নিরাপদ করে রেখেছি। আপনারা বাসা থেকে বের হবেন, আপনার মনের খুশি মতো আপনি ভোট দিবেন, আপনার যে মার্কাতে ইচ্ছা সেই মার্কাতে ভোট দিবেন, চলে যাবেন। এরকমভাবে আমরা মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, সেমনভাবে আমরা ভোট কেন্দ্র নিরাপদ করে রেখেছি। সন্তান যেমন তার মায়ের কাছে নিরাপদ লাগে, এইরকম একটা নিরাপদ পরিবেশ আমরা তৈরি করে রাখছি আগামী 12 তারিখে। তাহলে তো ভাই আমাদের যে লাঠি বেটা থেকে শুরু করে গুলিছোড়া পর্যন্ত আছে, এরকম দুষ্কৃতিকারীদের আমরা সাইজ করে ফেলছি। এখানে আমরা একটা পাতা পর্যন্ত পড়তে দেই নাই। মারামারি, ফাটাফাটি, কাটাকাটি তো অনেক দূরের বিষয়, কোনো ঝুঁকিপূর্ণ আসন নেই। 12 তারিখ হবে শুধু ভোটারের দিন আর প্রশাসনের দিন। এই মুহূর্তে পুরো কেন্দ্র এবং পুরো আসনটা আমাদের দখলে মূলত, এবং এই নির্বাচনে আমরা পুরো জাতির সামনে ওয়াদা করেছিলাম যে ঢাকা 13 আসনে পুরো বাংলাদেশের সবচেয়ে নিরাপদ, সুষ্ঠু এবং একটা প্রভাবমুক্ত নির্বাচন উপহার দেব। আমরা সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সবার পক্ষ থেকে ওয়াদাটা করেছিলাম। তো আপনাদের সকলের সহযোগিতায়, সাধারণ ভোটারদের একদম সুস্পষ্ট সহযোগিতায় আমরা এখন পর্যন্ত শতভাগ নিরাপদ পরিবেশ দিতে পেরেছি। কোনো ভয়ের কোনো কিছু নেই। দে মে ফিল সেফ টু কাম এন্ড গিভ ভোট। তারা ভোট দিতে কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কিছু নেই, কোনো বাধা বিপত্তি নেই। আমাদের হটলাইন নাম্বার সব জায়গায় দেওয়া আছে। আমরা যে কোনো প্রকার সমস্যা, যে কোনো প্রকার পরিস্থিতিতে আমরা জাস্ট ওয়ান কল এবে, একটা কল দিবে, আমাদের টিম পৌঁছে যাবে। পর্যাপ্ত পরিমাণ ফোর্স আছে, পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি আছে, সব জায়গায় রেকি করা শেষ, সব জায়গায় আমাদের ডিপ্লয়মেন্ট প্র্যাকটিস করা শেষ। আমাদের প্রতিদিন রাতে দিনে ডিপ্লয়মেন্ট প্র্যাকটিস হচ্ছে। এখানে প্রত্যেকটা কেন্দ্রের জন্য ফোর্স আছে। তো প্রিয় দর্শক, সারা দেশে কিন্তু সেনাবাহিনী অ্যাকশন শুরু করে দিয়েছে। গতকালকে আপনারা দেখেছেন যে হাসনাত আবদুল্লাহর আসনে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী যে ঋণ খেলাপি আহসান মুন্সি, সে হচ্ছে আপনারা জানেন যে সে ঋণ খেলাপি অবস্থায় তার নামে মামলা করা হয়েছিল। কয়েকবার মামলা করার পর তার প্রার্থিতা বাতিল হয়ে গেছে। সে এখন যেখানে সেখানে ভাষণ দিয়ে বেড়াচ্ছে। গতকালকে ভাষণ দিয়েছে যে হাসনাত আবদুল্লাহকে যদি কেউ সমর্থন করে আর বিএনপি যদি ক্ষমতা যায়, তাহলে কিন্তু এদের একটা বাড়িঘর থাকবে না, সবকিছু পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। ঘর বাড়ি সব পুরা ছারখার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার বলতেছি। এই কথা বলার পরে আমরা এই বিষয় নিয়ে ভিডিও বানাইছি এবং সোশ্যাল মিডিয়াতে যখন এটা ভাইরাল হয়ে গেছে, তখন বিএনপি এই নেতার যতগুলো পদ ছিল সবগুলো পদ থেকে তাকে বহিষ্কার করেছে, পদত্যাগ করানো হয়েছে। এর কিছু পর দেখলাম যে সেনাবাহিনীরা এসে একে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে। সাবাস সেনাবাহিনী, সাবাস। এইরকম যারা কথা বলবে, তা সে যেই দলের নেতা হোক, যত বড়ই নেতা হোক, তাকে গ্রেপ্তার করতে হবে। এবং আপনারা যে মুখে বলতেছেন যে মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, সেই রকমভাবে আমরা 12 তারিখে ভোট কেন্দ্রের নিরাপত্তা দিব বা নিরাপদ করে রেখেছি আগে থেকেই, সেটা বিশ্বাস হবে যদি আপনারা এইরকমভাবে দুর্বৃত্তদের ধরতে পারেন। দর্শক, আমি গত 2টা ভিডিওতে আপনাদের দেখাইছি যে বিপুল পরিমাণ অস্ত্র সহ বিভিন্ন এই চাঁদাবাজদের, সন্ত্রাসীদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে। আপনারা লাস্ট ভিডিওতে দেখেছেন ফরিদপুরে একটা পুকুরের মধ্যে এরা থানা লুট করে সবগুলো অস্ত্র নিয়ে গিয়ে পুকুরের মধ্যে টেপ দিয়ে পিছে পিছে পুকুরের মধ্যে ফেলে দিয়েছিল। সেই অস্ত্র কিন্তু সেনাবাহিনীরা উদ্ধার করেছে। এর আগেও দেখেছেন যে বাসার ভিতরে তোষক কেটে কেটে ভিতরে অস্ত্র রাখছে, চালের ভিতরে রাখছে, সেগুলো কিন্তু বের করে এনেছে। এরপরও 3 স্তরের নিরাপত্তা থাকবে এবং যারা হচ্ছে আনসার বাহিনী থাকবে তাদের বডি ক্যামেরা থাকবে। এরপর জানেন যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছিল, সেটা কিন্তু আবার তুলে নিতে হয়েছে। তো সব মিলে নিরাপত্তাই থাকবে ইনশাল্লাহ। আপনারা কেউ ভয় পাবেন না, আপনারা ইচ্ছা মতো ভোট দিতে আসবেন, ভোট কেন্দ্রে অবস্থান করবেন, ভোট গণনা হলে ফলাফল নিয়ে বাসায় ফিরে যাবেন। আমার চেষ্টা হবে।
তো আপনাদের আরও কয়েকটা ভিডিও দেখাতে চাই। তো আপনারা জানেন যে গত 2 দিন থেকে ট্রেনে, লঞ্চ ঘাটে মানে এমন পরিমাণ দাঁড়িপাল্লার স্লোগান, জয়ধ্বনি শুরু হয়ে গেছে ট্রেনের ছাদে। সারা বাংলাদেশে দাঁড়িপাল্লা জোয়ার উঠে গেছে। তো চলুন আমরা দাঁড়িপাল্লার কয়েকটা ভিডিও দেখে আসি। সারা বাংলায় কোন মার্কা আছে? কোনটা মার্কা? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আরো জোরে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। আমরা শুধু দাঁড়িপাল্লার স্লোগানই দেখতে পেয়েছি, তাছাড়া অন্যান্য দলের স্লোগান আমরা কিন্তু পাইনি বা ভিডিও পাইনি। আপনারা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেখেন, অন্য কোনো দলের এরকম নেই। ঢাকা থেকে সেরে আসা বা বিভিন্ন বিভাগীয় শহর থেকে যারা গ্রামে আসতেছে, তারা সবাই ট্রেনের ছাদে, বাসে এবং লঞ্চে সবাই একই স্লোগান দিচ্ছে, দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা, 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 দাঁড়িপাল্লা। ইনশাআল্লাহ। ওই জামাতের ভোট দিয়ে দিবেন, জামাতের কথা নাই, দুর্নীতিবাদের দেখতে চাই না। জামাত, জামাত, দাঁড়িপাল্লা। তো ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিজয় হবে, যাই যে কথাই বলুক। আমরা আশাবাদী দাঁড়িপাল্লা সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করবে। তো আপনারাও দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেন এবং গণভোটে হাত দেন। ইনশাল্লাহ বিজয়ের মালা আমাদের গলায় পড়বে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।